সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকে বানিয়েছি পুরবরা বান। এটা কোনো ওভেনের প্রয়োজন নেই, সম্পূর্ণ ফ্রাই প্যানে কড়াইতে তেল দিয়ে এই বানটি বানিয়েছি। একেবারে ওভেনে ভাজার মতোই হচ্ছে, নরম সফট, একদম জুসি ফ্লেভার, এত টেস্টি, এত মজা। আমি ভাবিনি এরকম এটা এত টেস্টি হবে। আমি বানানোর পর তো অবাক হয়ে গেছি, এত মজা হয়েছিল বলার মতো না। এটা সিক্রেটটা হচ্ছে আপনার পুরটা হচ্ছে সঠিকভাবে হতে হবে, সঠিক মশলার পরিমাণটা হতে হবে, আর হচ্ছে এই ডোটা তৈরি করার সময় কিভাবে ডোটা তৈরি করতে হয় সেটা ভালোভাবে লক্ষ্য করলেই আপনারাও হচ্ছে এটা বানিয়ে নিতে পারবেন, এত মজাদার। এই পুরবরা বানটি যখন আমি প্রথমবার বানিয়েছি তখন আমার বাচ্চা এতটা পছন্দ করেছে, আর ওর খিদা লাগলে বলে যে নাত্তা দাও নাত্তা দাও, ওর আদো আদো মুখে এভাবে হচ্ছে ও বলে, ভালো মতো বোঝা যায় না। তো আমি এটা বানিয়ে দিলে ও খুব মজা করে খায়, আর ও তো সারাদিন এমনিতে কিছু খায় না, বাচ্চা মানুষ খেতে চায় না, তাই আমি মাঝে মাঝে এটাই বানিয়ে দিই। তো প্রথমে এখানে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণে লিকুইড দুধ। আর আপনারা চাইলে পানি দিয়েও বানাতে পারেন, তবে লিকুইড দুধটা দিলে হচ্ছে এটা খেতে বেশি টেস্টি হয়। আর 1 চা চামচ দিয়েছি ইস্ট। ইস্ট হচ্ছে 1 চা চামচেই দিবেন, এর থেকে বেশি দিবেন না, এর থেকে বেশি দিলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না, গন্ধ হবে। তো এখানে দিয়ে দিচ্ছি 2 কাপ ময়দা। 2 কাপ ময়দাতে হচ্ছে 1 চা চামচেই ইস্ট দিবেন, এর থেকে বেশি দিবেন না। আর এটার পরিমাপ হচ্ছে 2 কাপের মধ্যে 1 চা চামচ ইস্ট, এটা অবশ্য মনে রাখবেন। আর দিয়েছি 1 চা চামচ চিনি আর স্বাদ মতো লবণ, মানে সামান্য করে দিলেই হবে। যেহেতু আমরা পুর তৈরি করব সেখানে লবণ দিব, তাই এখানে অল্প করে দিলেই হবে, মানে একটুখানি। আর এখন আমার ডোটা তৈরি হয়ে গেছে। আমি একটা ছুরির সাহায্যে এগুলো একই সাইজ করে, মানে ছোট ছোট করে আর কি লেচি কেটে নিব। তো দেখে নিন আমি কিভাবে কেটে নিচ্ছি আর কি। হাত দিয়েও কাটতে পারেন, আর ছুরি দিয়ে হলে হচ্ছে মানে এটা ওই সুবিধা হয় আর কি, সেজন্য আমি ছুরি দিয়ে হচ্ছে কেটে নিচ্ছি। তো এখন আমি গোল গোল করে এগুলোকে লেচি তৈরি করে রেখে দিব একপাশে। এরপর হচ্ছে আমি চুলায় চলে যাব, মানে পুরটা তৈরি করে নিব। তো পুরটা তৈরি করার জন্য তার আগে কিন্তু আমি লেচিগুলো তৈরি করে নিচ্ছি। তো আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, এটা স্কিপ করলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না আমি কিভাবে বানিয়েছি। আমি কিন্তু এটা প্রায় বানাই, আর পারফেক্ট, একদম পারফেক্টই হয়। এটা এটা বলতেছি না আমি বানিয়েছি বলে এটা পারফেক্ট বলতেছি, আসলে কিন্তু এটা পারফেক্ট হয়। তো চুলায় চলে আসছি, এই যে দেখুন আমি এখানে একটি কড়াই বসিয়ে দিয়েছি, অল্প পরিমাণে তেল দিয়েছি, আর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। এখানে মাত্র একটি পেঁয়াজ, মানে বড় সাইজের একটি পেঁয়াজ। এই পেঁয়াজটা দিয়ে দিয়েছি হচ্ছে কেটে, ছোটো ছোটো করে কেটে দিয়েছি। তারপর 5 কোয়া মতো রসুন দিয়েছি, এগুলো হচ্ছে আমি মানে এটাও ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর একটি টমেটো, শুধুমাত্র একটি টমেটো, সেটাও আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর সবগুলো প্রথমে হচ্ছে ভালোভাবে কষিয়ে নিয়েছি, মানে ডিমটা দেওয়ার আগে আর কি। এরপর দিয়ে দিয়েছি ডিমটা অবশ্য দিয়েছি, আপনারা দেখেছেন কিনা জানি না। আর না দেখলে কিন্তু পেছনে আবারও রিভাইজ করে দেখতে পারেন দিয়েছি কিনা। ডিমটা দিয়েছি, আর এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ, আর দিয়ে দিব চাট মশলা। চাট মশলাটা হচ্ছে অবশ্যই দিতে হবে, এটা কিন্তু অনেকটা টেস্ট বেড়ে যায় আর কি। এটা দিলে এত টেস্টি হয় বলার মতো না। 1 প্যাকেট বাসায় এনে রেখে দিবেন, আর ওই প্যাকেট দিয়েই আপনি যেই নাস্তাটা তৈরি করেন না কেন ওখান থেকে একটু একটু করে দিতে পারবেন। 1 প্যাকেটে কিন্তু অনেক দিন চলে যায়, এটা কিন্তু সত্যি, আমি বারবার ব্যবহার করি। তো এখন আমার পুরটা রেডি হয়ে গেছে। এখন চলে আসছি সেই মানে লেচি তৈরি করে রেখেছিলাম, ওগুলা এখন তৈরি করে নেব। আমি হাত দিয়ে হচ্ছে একটুখানি টেনে টেনে বড় করে নিলাম, আর মাঝখানে পুরটা দিয়ে এখন সুন্দর মতো মুখটা বন্ধ করে দিয়ে আবারও হাত দিয়ে গোল গোল করে একটা শেপ দিয়ে দিব, মানে বানের মতো আর কি। তো গোল করে শেপ দিয়ে দেওয়ার পর আমি হাত দিয়ে চেপে একটুখানি চ্যাপটা করে দিব, যাতে দেখতে সুন্দর লাগে। আর আপনারা চাইলে গোলও রাখতে পারেন, আমার কিন্তু এভাবে সুন্দর লাগলো তাই করলাম আর কি। তো এভাবে করে হচ্ছে আমি সবগুলো বানিয়ে নিব। এই যে দেখুন আমি সবগুলো কিন্তু বানিয়ে নিয়েছি। এখন হচ্ছে আমার এটা বাজার পালা। তো সেমভাবে আমি আরও একটি তৈরি করে দেখাচ্ছি আর কি। এভাবে করে আমি সবগুলো বানিয়ে নিব। তো এখন বানিয়ে নিয়েছি, এখন চলে আসতেছি বাজার জন্য। তো আপনারা দেখে নিন আমি কীভাবে এগুলো বাছবো আর কি। তো একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর আপনারা চাইলে যে কোনো পাতিলে এটা বেজে নিতে পারেন। আরে ফ্রাই প্যানে বাছতে হবে এমন কোনো কথা নেই, যে কোনো পাতিলে আপনারা বাছতে পারেন, এত আধুনিক করে বাজার দরকার নেই। তো আমার ছিল বলে আমি ফ্রাই প্যানটা নিয়ে নিয়েছি আর কি। আপনারা চাইলে এমনি পাতিলে বড় ছোট যত বড়ই হোক, শুধু বাছতে পারলেই হলো। তো এখন আমি মানে তেল দিয়ে দিয়েছি, এটা কিন্তু ডুবো তেলে বাছতে হবে না, সামান্য পরিমাণে তেল দিলেই হলো। আর এটা ভাজার কিন্তু আরেকটি ট্রিক আছে, ট্রিকটা হলো আপনার তেলটা হচ্ছে মিডিয়াম গরম হতে হবে। এর থেকে বেশি গরম হলে কিন্তু উপরে ক্রিস্পি হয়ে যাবে, ভিতরে কাঁচাই থেকে যাবে, তখন খেতে গেলে মনে হবে আরে এটা তো ভালো মতো হয়নি, ভিতরে কাঁচা। তো সেই অবস্থাটা যাতে না হয় সেজন্য তেলটা মিডিয়াম গরম করে নেবেন, এর থেকে বেশি না। আর চুলার হিটটা হচ্ছে মিডিয়াম থেকে লো হিটে রাখতে হবে, যাতে এটা আস্তে আস্তে হয় আর আস্তে আস্তে উপর
চারদিকে ফুলে ওঠে। আর এই যে দেখুন কালারটা মাশাআল্লাহ কত সুন্দর। তো আমি কিন্তু আস্তে আস্তে বেজে নিচ্ছি, অনেকটা স্কিপ করে দিচ্ছি, যেগুলো প্রয়োজন নেই এগুলো আমি কেটে ফেলে দিয়েছি আর কি। ভিডিও পুরোটা দেখানোর প্রয়োজন নেই, যেটা বেশি প্রয়োজন সেটাই হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি। আর যতটুকু ভাজার প্রয়োজন ততটুকুই ভেজে নেবেন। বেশি কালারিং হয়ে গেলে আবার বেশি ক্রিস্পি হয়ে গেলে এটাও আবার খেতে ভালো লাগে না। তো মিডিয়াম থেকে লো হিটে আর কি অতটুকু হিট দিয়ে হচ্ছে এগুলো বেজে নিতে হবে। তো এখন আমার প্রায় ভাজা শেষ হয়ে গেছে আর কি। তো সেম প্রসেসে আমি আরও এখন বর্তমানে আমি 4টা বেজেছি, আরও 4টা রয়ে গেছে, ওই 4টা আমি বেজে নিব। তো দেখে নিন আমি কীভাবে বাকি 4টা বেজে নিচ্ছি আর কি। কথা বলতে বলতে না আমার গলাটা বসে গেছে, আমি একটু পানি খেয়ে আসি, ততক্ষণ পর্যন্ত আপনারা এমনিতেই দেখেন এটা। তো চলে আসলাম পানি খেয়ে, এখন আমার সম্পূর্ণ সবগুলাই হচ্ছে ভাজা হয়ে গেছে। এই যে দেখুন কত সুন্দর। তো আপনাদের কাছে একটি অনুরোধ, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্টে জানিয়ে দিবেন কেমন হলো। আর শেষ পর্যন্ত দেখে নিন, এগুলা কিন্তু খুবই সফট নরম হয়েছে। আমি আপনাদেরকে কেটে ভেঙে চিড়ে মানে যেভাবে পারি আপনাদেরকে দেখাবো কীরকম হলো, সেটা অবশ্যই আপনাদেরকে দেখাবো। এখন আমার ভাজা প্রায় শেষের দিকে, এই যে সম্পূর্ণটা হয়ে গেছে। তো অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, কমেন্টে জানিয়ে দিবেন কেমন হলো আজকের রেসিপিটা। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। এটা আপনাদের কাছে আমার একটা অনুরোধ। তো এই যে আমি এখন ভেঙে দেখাচ্ছি, এই যে দেখুন কত সুন্দর মাশাআল্লাহ।